হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে। 481 জন পদে লোক নেওয়া হবে। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে 3টা ক্যাটাগরি দেওয়া আছে। 3টা ক্যাটাগরিতে অসংখ্য জন লোক নেওয়া হবে। এখানে বিস্তারিত আলোচনা করব। আবেদন ফি বাবদ কত টাকা দিতে লাগবে বিস্তারিত আলোচনা করব, তো সাথেই থাকবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে 3 নং পদে বলা আছে, দেখতে পাচ্ছেন 3 নং পদে বলা আছে সহকারী স্টোর কিপার, পদ সংখ্যা 31 জন। শিক্ষাযোগ্যতা থাকতে হবে এসএসসি অর ইকুইভ্যালেন্ট। এখানে মিনিমাম জিপিএ 3.50 out of 5 both in SSC and SSC, CGP 3 point out of 4 point, diploma or equivalent examination। এখানে এসএসসিতে মিনিমাম 3.50 পেতে হবে এবং এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট পেতে হবে এবং ডিপ্লোমা যাদের তাদের 4 পয়েন্ট পেতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং জানতে হবে। তো এখানে বলা আছে অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন 18,300 থেকে 2016 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে 18,300 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তো 2 নং পদে বলা আছে সহকারী হিসাব রক্ষক। এখানে লোক নেওয়া হবে 150টি, কম বেশি হতে পারে। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট ইন কমার্স বিকম উইথ মিনিমাম সিজিপি 2.50 out of 4 point or GPA 3 out of 5 minimum, GPA 3 point out of 5 both in SSC and SSC examination। কম্পিউটার অবশ্যই জানতে হবে। এখানে বলা আছে অনুপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 26,170 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 27,410 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তো 1 নং পদে বলা হয়েছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে, 300 জন। 300টি কম বেশ হতে পারে। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা 4 ইয়ার্স কোর্স, 4 বছর কোর্স থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপি 3 পয়েন্ট out of 4। এখানে 3 এবং 4 পয়েন্ট নিয়ম পেতে হবে। কারণ জিপিএ 3.50 out of 5 in এসএসসি এক্সামিনেশন। অবশ্যই কম্পিউটার জানতে হবে। আর এখানে 2016 অনুযায়ী বেতন দেওয়া হবে। অনুপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 29,600 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 31,080 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে আমরা নিচে দেখি যে আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী। এখানে বলা আছে অনলাইনে প্রার্থীর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময়। পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় 17/11/2024 সকাল 10 ঘটিকা হতে। তো আবেদন শুরু হবে 17/11/2024, শেষ হবে
এই যে দেখতে পাচ্ছেন বর্গায়িত নম্বর। আবেদনের সর্বশেষ তারিখ ও সময় 7/12/2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে 1 নং পদের জন্য 335 টাকা এবং 2 ও 3 নং পদের জন্য 223 টাকা টেলিটক এর প্রিপেড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। তো প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধার প্রার্থীর ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য। এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। এই যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজার মাধ্যমে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট brcbsrtelitalk.com.bd ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়, এখানে আপনারা দেখে আবেদন করবেন। আর অতিরিক্ত কোনো তথ্য পাওয়ার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে যে www.reb.gov.bd নিয়মিত ভিজিট করতে হবে। তাছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে 121 কল করুন অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। এখানে বিস্তারিত দেখে আপনারা জানতে পারবেন। তো এই ছিল বিষয়, এখানে আপনারা দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আলোচনা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।